দেওয়া হয়ে গেছে, এখন একটু ভিডিও করে নিলাম। আনলে একটু বলো এটা কি মূর্তি, কোন ঠাকুরের মূর্তি? মন্দিরের ভিতরে ঢুকে গেছি, এখানে পুজোর সব সরঞ্জাম কেনা হচ্ছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আজকে নতুন ব্লগে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আমরা আজকে মন্দিরে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, এখনও ম্যাডাম রেডি হয়নি। তো ম্যাডাম এই যে রেডি হয়েছে, একটু ঠাকুর পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পরে আমরা বেরোবো। ম্যাডাম এখনও পুরোপুরি রেডি হয়নি, তো তার ভিতরে ঠাকুর পুজোটা দিয়ে নিক, তারপরে আমরা বেরোবো। আজকে অনেক কিছু দেখাবো। তামিলনাড়ুর মন্দির কীরকম হয়, কত পুরনো, আর ওখানে অনেক লোক এসছে নাকি শুনলাম। তো খবরটা পেয়েছি এখানটায় খুব ভালো অনুষ্ঠান হয়, তো ওই জন্য আমরা দুজন যাচ্ছি। আমরা তামিলনাড়ুতে থাকি, দুজন থাকি এখানে। আমার একটাই মেয়ে, তো সে মামার বাড়িতে থাকে, আর বাড়ির সবাই ওখানে আছে, কলকাতায় আছে। আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমার নাম শশাঙ্ক মালিক। এই যে আমরা বেরিয়ে পড়লাম, পুরো ম্যাডাম এখন তৈরি হয়ে গেছে পুরো। হে গাইস, রাস্তায় বেরিয়ে পড়েছি, বাড়ির সামনের রাস্তায়। ম্যাডাম এখন ফটো একটু তুলছে, আর আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে বাস ধরে ওখান থেকে 20 মিনিট বাস জার্নি করে তারপরে মন্দিরে। সঙ্গে থাকো, দেখাবো অনেক কিছু। ফাইনালি বাসে উঠে গেলাম, দুজনেই দাঁড়িয়ে আছি, একটাও সিট খালি নেই। এখন সিট কখন পাওয়া যায় দেখি। দুজনেই আপাতত দাঁড়িয়ে আছি, সিট খালি হওয়ার অপেক্ষায়। আমি তো সিট পেয়ে গেছি, ও এখনো সিট পাইনি। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে, ওর খুব কষ্ট লাগছে এখন। আমি তো সিট পেয়ে গেছি, তারপরে এখন দেখা যাবে। তোমার সঙ্গে দেখো। আমাদের দাদাভাই খুব আনন্দ করেছিল সিট পেয়ে গেছে বলে, আমিও সিট পেয়ে গেছি। গাইস, বাসা থেকে নেমে গেছি, ফল টল কেনা হয়ে গেছে। এবার আমরা মন্দিরে যাচ্ছি, মন্দিরের দিকে এগোচ্ছি। এখানকার একটা বড় মার্কেট, এই মার্কেটের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে অনেক ভালো ভালো মন্দির, এটাও একটা মন্দিরের রাস্তা। যাচ্ছি আমরা এখান থেকে। একটা পাশাপাশি দুটো বড় বড় গোল্ড শোরুম, দারুণ সাজিয়েছে। এখানে একটা অনুষ্ঠান চলছে। এই যে মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দিরের হাতিটা বের করে নিয়ে চলে যাচ্ছে, এটা মন্দিরে থাকে। বন্ধুরা, এখানেও রথযাত্রা হয় তামিলনাড়ুতে। এই রথযাত্রা হয়ে গেছে, রথ এখানে দাঁড় করানো মন্দিরের কাছে। আর এই হাতি যাচ্ছে, এটা এই হাতিটা মন্দিরের হাতি। এই যে গেটের সামনে, এবার হাতিটা মন্দিরের গেটে ঢুকবে। এই যে হাতিটা দেখো, এই যে হাতিটা দেখো, দারুণ। হ্যাঁ, এই যে রথটা এই সামনে থেকে এই দেখাচ্ছে, অনেক বড় রথ। বন্ধুরা, রথটা দেখো কত বড়, অনেক উঁচু। এই মন্দিরের পাশে দাঁড় করানো, পতাকাটা উঠছে। হে গাইস, আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। মন্দিরটা এই, আর হাতিটা ওই হেঁটে যাচ্ছে। আমরা মোটে ধরতেই পাচ্ছি না হাতিটাকে, আমাদের একটু লেট হয়ে গেল রাস্তা ক্রস হতে। আর পুরো মন্দিরটা এই দূর থেকে এরকম লাগছে, একটু জুম করে দেখাই। এই যে পুজোর সব সরঞ্জাম কেনা হচ্ছে। এই আঁকা আমাদের মন্দিরে সব কিছু সরঞ্জাম দিচ্ছে। এখানে আমরা ফলটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি, এখন মন্দিরের ভিতরে গিয়ে পুজো দেওয়ার পালা। আমাদের বাজার করা সব হয়ে গেছে, পুজোর বাজার এই একটু সামনে আছে। মন্দিরের পুরো মেন গেটটায় ঢুকবো। আর এই যে ম্যাডাম বাজার টাজার করে ফুলের পুরো ডালা সাজিয়ে আমরা চলছি। ভালোই রিয়াকশান দিচ্ছে ম্যাডামেরা, এই পিছন পিছন যাচ্ছে আমরা। এই যে আর সামনেটা আমরা তোমাদেরকে দেখাবো এখান থেকে। এই যে সামনের শ্যুটটা, এই ওই যে দেখো, দারুণ দারুণ সাজিয়েছে পুরো লাইট দিয়ে। অত উঁচু তবুও দেখো লাইট দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। এই যে একটা কি ঠাকুর আমরা জানি না, এটা একটা পুরো পিতলের, আর কতটা ওজন দেখো, মানে কত লোক এটা ধরেছে। এই ঠাকুরটা দেখো শুধু, এটা তোমরা জানলে একটু বলো এটা কি মূর্তি, কোন ঠাকুরের মূর্তি। আর এতগুলো লোক এখানে ধরেছে। এখানে তামিলনাড়ুতে মালা মাথায় দেয়, তো ম্যাডাম নিল না, তো মাথায় দিলে দেখাতাম। এখানে খুব সুন্দর লাগে। দেখো গাইস, এই যে মন্দিরের ভিতরে ঢুকছি, পুরো একদম দারুণ জায়গা। একজনের কাছে একদিন জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি বলতে পারলেন না। আর এই যে শুধু প্লেয়ারগুলো দেখো, একদম দারুণ প্লেয়ার। কত বছর আগে বানানো আমি জানি না। একজনের কাছে আগে একবার এসে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে বলতে পারো না। আর এখানে এই মন্দিরের পাশে সব মার্কেট আছে। এই
বন্ধুরা মেন দরজা, আমি পুরো ঘাড় উঁচু করে দেখছি, আর ওখান থেকে এই নিচে নামতে হবে। এই এসে সামনে মন্দির, ভিতরটা ওই সামনে দেখা যাচ্ছে, ওখানেও অনেক সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। ম্যাডাম আগে হেঁটে যাচ্ছে, দেখো পুরো সিস্টেমটাই আলাদা, দারুণ পরিষেবা, মানে দারুণ জায়গা। মাঝে মাঝে আসতে হয় এরকম জায়গায়। এই যে সবাই পুজো দিয়ে ফিরছে, মন্দির পরিক্রমা করছে। এই একটা ভগবানের মূর্তি এখানে আটকানো তামিলনাড়ুতে। বন্ধুরা সব লোক মন্দির পরিক্রমা করছে, কী করছে আমি নিজেও জানি না, তবে সব অনেক জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরাও যাব এবার, তবে আগে বুঝে নিই কী হচ্ছে, তারপরে যাব। বন্ধুরা কিছুই তো বুঝতে পারলাম না, ওনারা হাঁটছে তো ওনাদের পিছন পিছন আমরাও হাঁটতে শুরু করে দিয়েছি। তো কোথায় যাচ্ছে দেখি, এখন কি সিস্টেম হয়েছে, কোন দিকে যাচ্ছে এখন দেখা যাক। আমরা এর আগে এসেছি কিন্তু এত ভিড় কখনো দেখিনি। এখন ওদের পিছন পিছন যাচ্ছি, তখন দেখা যাক কোথায় গিয়ে থামা যায়। সব মন্দিরেই থাকে পিতলের, এটা কি জানি না, তোমরা বলো। আর এখানে এই যে সবাই প্রদীপ জ্বালাচ্ছে, এখানকার নিয়ম ঐতিহ্য। এখানে এই ম্যাডাম প্রদীপ জ্বালানোর জন্য তৈরি হচ্ছে, প্রদীপ জ্বালাবে এবার। ম্যাডাম তো এক হাতে প্রদীপ জ্বালাতে পারছে না, ওই জন্য পুজোর থালিটা আমাকে দিল, এবার জ্বালাবে। ওই যে মেসিস ওখানে জ্বালাও। ইয়ে ম্যাডামের দেশলাই জ্বালানো হয়ে গেল, প্রদীপটা জ্বালিয়ে দিলে এখানকার কাজ সমাপ্ত হয়ে যাবে। প্রদীপ জ্বালানো হয়ে গেছে। ঠাকুরটা এখানে পুজো করিয়ে এই ভিতরে যেতে হবে। হয়ে গেছে, এখন এখানে আমরা তাদের সঙ্গে একটু বলে একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা ওখানে করতে দেবে না, ওই জন্য এখানে করে নিলাম। আর এর পরের ভিডিওটা আপনাদের পরে দেখাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমরা বেরিয়েছি, এখানে আবার সবাই এটা দেয়, আমাদের ওখানে সিঁদুরের টিপ দেয়, এখানে হচ্ছে তোমার চোখের যে ছাই সেটা দেয়। আর এরপরে আরও ভিডিও তোমাদেরকে দেখাবো। একটা প্রদীপ জ্বালানো হচ্ছে, কয়েকটা জায়গায় দিতে হয়, সেখানে প্রদীপ জ্বালিয়ে আমরা এবার বেরিয়ে চলে যাব। আর এখানে অনেকগুলো ঠাকুর দেখো, এক লাইন দিয়ে আছে অনেকটা দূর পর্যন্ত। আমি তো সব ঠাকুরের নাম জানি না। আর এই দেখো এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেল, এরপরে আমরা আরও ওই দিকে যাব। এই একটা ভগবানের মূর্তি এখানে, এই যে এই একটা ভগবানের মূর্তি ভালোভাবে দেখালাম। সব দরজার ওখানে যাওয়া, এখান থেকে ওদিকে যেতে পারবো না, এখান থেকে ওদিকে যেতে পারবো না। আমরা এগিয়ে যাচ্ছি। এখানে একটা অনেক বড় গণেশ ঠাকুর আছে এখানে, এই যে এই অনেক বড় গণেশ ঠাকুর। এখানে প্রণাম করব, প্রণাম করে নিলে আমি প্রণাম করবো এবার এইটা দিয়ে। এই যে দেখো বন্ধুরা, সব একের পর এক ভগবান এখানে লাইন দিয়ে আছে। এখানে সব একের পর এক ভগবানের পুজো হয়। শিবের তো অনেক ভক্ত, ভোলেনাথ এখানে বসে আছে। আর ওনার চারিপাশে, মন্দিরের চারিপাশে বা চারিদিকে ওনার যে অংশ সবাই বসে আছে একে একে। এই যে ম্যাডাম এখানে নৌ করে ঠাকুরকে একটু ফুল দিচ্ছে, দূর থেকে দিতে হবে। যে আর একটা লোককে দিচ্ছে, ফুল দিচ্ছে, দূর থেকে দিতে হবে সবাইকে, কাছে গেলে হবে না। বানানো দেখো চারিদিকটা কত সুন্দর করে বানানো। হয়ে গেছে, এখন আমরা আর একটা জায়গায় আছি। পুরো মন্দিরটা ঘুরে শেষ করতে গেলে অনেক সময় লাগবে, তো যতটুকু পারবো একটু দেখে যাব। আরেকটা জায়গায় যাবো, এটা তোমাদেরকে একটু দেখাবো। এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে এই একটা জায়গায় যেতে হবে। পুজো দেওয়া হয়ে গেছে,
বাইরে দাঁড়িয়ে আছি, এবার কিছুক্ষণ থাকার পরে চলে যাব। আর এই দেখো কত সুন্দর একটা নদী, পাথর কেটে। আমাদের কেমন লাগছে পুজো দেওয়ার পরে কেমন করে জানিও। আর এরপরে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমরা যাব এবার আবার বাসে যেতে হবে। বন্ধুরা, পুরো পাশের থেকে দাঁড়িয়ে মন্দিরটা কীরকম লাগছে, যেন আকাশ ছুঁই ছুঁই, কি সুন্দরভাবে নিখুঁত করে বানিয়েছে। আর মন্দিরের ভিতরে হাতি রাখা আছে, এখানে হাতিটা এখানে সবাই দেখতে আসে। শেষমেশ তোমাদেরকে হাতিটাকে দেখাতে পারলাম একটু দূরের থেকে, ওখানে কাছে গিয়ে দেখাতে দেবে না। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাসে উঠলে এবার বাড়ি চলে যাব। এখন রান্না করে খেতে হবে এবার বাড়ি গিয়ে, অনেকটা রাত হয়ে গেছে। বাসে উঠে গেছি, দুজনেই সিট পেয়ে গেছি। ম্যাডাম একটু বাড়িতে কথা বলছি। আর এখান থেকে এখনও 20 মিনিট পরে নামবো, তারপর রান্না করতে হবে। আমরা বাড়ি চলে এসেছি। ও একটু আমার আগে এসেছিল, আমি একটু দোকানে দেরি করছিলাম। ও এসে ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছে, আর আমি সবে আসলাম। তো অনেকটা রাত হয়ে গেছে। আজকে ব্লগ এইখানে শেষ করলাম। এখন আমরা দুটো খাবো, আর তোমরা না খেয়ে থাকলে তোমরাও খেয়ে নিও। সবাই ভালো থেকো, বাই।